তখনই জাজু তাদের সামনে চলে আসে। এসে জিজ্ঞেস করে, কি ভবিষ্যৎ রাজা রানী, কোথায় যাচ্ছ তোমরা? তখনই তারা দুজনে লজ্জায় বলে ওঠে, আমরা বিয়ে করুম না, আমরা তো ভালো বন্ধু। তারপর তারা জাজুর চোখ ফাঁকি দেওয়ার জন্য এদিক সেদিক দৌড়াতে থাকে। দিঘির ওখানে অন্যান্য প্রাণীদের ভেতর দিয়ে জাজুর চোখ আড়াল করে তারা অন্য জায়গায় চলে যায়। কিছুক্ষণ পরেই তারা দুজন অদ্ভুত রকমের একটা জায়গা দেখতে পায়। একটু সামনে গিয়ে বিশাল একটি হাতির কঙ্কাল দেখে সিম্বা বলে, দেখো এটাই সেই জায়গা, আমরা সেখানে চলে এসেছি, এখন থেকে কেউ আমাকে আর ছোট বলতে পারবে না। সিম্বা তখন একটু একটু করে সামনের দিকে এগিয়ে যায়। নালা তখন পিছন থেকে বলে, চলো এবার আমরা ফিরে যাই, যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে। কিন্তু সিম্বা সে কথা হেসে উড়িয়ে দেয়। কিছুক্ষণ পরেই সেখানে কয়েকটা হায়েনা চলে আসে। একটা হায়েনা তখন বলতে থাকে, বাহ, অনেক দিন ধরে মাংস খাই না, আর এইবার রাজপুত্রের মাংস খেয়ে ভীষণ মজা হবে। তখনই সেখানে জাজু চলে আসে। সে এসে বলে, দেখো রাজা মুফাসার সাথে তোমরা পাঙ্গা নিও না। হায়নাটি বলে, হায়না এবং সিংহদের মাঝে শুরু থেকে যুদ্ধ লেগে আছে, আজকে মুফাসার ছেলেকে খেয়ে বিশাল প্রতিশোধ নেব। এই কথা বলে তাদের উপর হায়নাগুলো আক্রমণ করে বসে। সিম্বা এবং নালা তখন ভয়ে এদিক সেদিক দৌড়াতে থাকে। এক পর্যায়ে সমস্ত হায়নাগুলো তাদেরকে ঘিরে ফেলে। তবে কিছুক্ষণ পরেই সেখানে রাজা মুফাসা চলে আসে। সেখান থেকে সে নিজের ছেলেকে বাঁচিয়ে হায়নাদেরকে বলে, ভুলেও কোনোদিন আমাদের দিকে চোখ তুলে তাকাবি না। এই বলে সে চলে আসে। রাগে সে তখন সিম্বার সাথে কোনো কথা বলে না, কেননা সিম্বাকে বারণ করার পরেও সে এখানে এসেছে। সে জাজুকে বলে, তুমি নালাকে নিয়ে রাজ্যে চলে যাও, সিম্বার সাথে আমার কিছু কথা আছে। রাজা মুফাসা তখন সিম্বাকে বলে, তুমি জেনে শুনে আমার আদেশ অমান্য করেছ, শুধু তাই নয়, তুমি নালাকেও বিপদে ফেলেছ। সিম্বা তখন বলে, বাবা, আমি আমার যোগ্যতা প্রমাণ করতে চেয়েছিলাম, আমার মনে হচ্ছিল আমি যদি ওখানে একা একা যেতে পারি তাহলে তুমি আমাকে অনেক সাহসী মনে করবে। তখন রাজা মুফাসা বলে, একজন রাজা কখনোই কাউকে বিপদে ফেলে না, তবে আজকে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যদি তোমার কিছু হয়ে যেত। সিম্বা তখন নিজের ভুল বুঝতে পারে। মুফাসা সিম্বাকে বলে, ওই আকাশের তারাগুলো দেখছো, ওখান থেকে আগের সমস্ত রাজারা আমাদেরকে দেখছে, যদি কখনো কোনো বিপদে পড়ো তারা তোমাকে সঠিক পথ দেখাবে। এভাবে বাপ বেটা তখন অনেক গল্প করে। ওদিকে হায়ানারা একে অপরকে বলতে থাকে, রাজা মুফাসা আসলেই অনেক সাহসী। তখন আরেকটি হায়ানা বলে, রাজা মুফাসাকে একদিন উচিত শিক্ষা দিতে হবে। ঠিক তখনই ওখানে একটি সিংহ চলে আসে। হায়ানাগুলো ভাবে হয়তো রাজা মুফাসা চলে এসেছে, কিন্তু তারা দেখে এটা মুফাসা নয়, বরং মুফাসার ভাই ইস্কার সেখানে এসেছে। সে এসে হায়ানাদেরকে বলে, আজকে তোমাদের জন্য কচি দুটো বাচ্চা পাঠিয়েছিলাম, আর তোমরা সেটা স্বীকার করতে পারলে না। তখন একটা হায়ানা বলে, মুফাসার জন্য আমরা সেটা করতে পারিনি। ইস্কার তখন বলে, আমি তোমাদেরকে আরো অনেক বেশি শিকার করার ব্যবস্থা করে দেব। তখন হায়ানাটি বলে, যতদিন রাজা মুফাসা বেঁচে রয়েছে ততদিন আমরা কখনোই যাকে খুশি তাকে শিকার করতে পারবো না। ইস্কার তখন বলে, তাহলে আমরা রাজা মুফাসাকে মেরে ফেলবো। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর মুফাসার ভাই ইস্কার রাজা হওয়ার লোভে হায়ানাদের সাথে রাজা মুফাসাকে হত্যা করার ষড়যন্ত্র করে। পরদিন সকালবেলা রাজা মুফাসা সিম্বাকে নিয়ে পাহাড়ের কাছে যায়। তার বাবা তাকে বলে, তুমি এখানে কিভাবে সিংহরা অনেক জোরে হুঙ্কার দেয় এটার প্র্যাকটিস করতে থাকো। এরপর সিম্বা একা একা বড় সিংহদের মতো গর্জন দিতে চেষ্টা করে। তবে কিছুক্ষণ পরে কিছু বন্য মহিষের দল ওই পথ দিয়ে দৌড়াতে শুরু করে। সিম্বা তখন ভয়ে নিজের জীবন বাঁচাতে এদিক সেদিক ছোটাছুটি করে। তবে ওদিকে ইস্কার গিয়ে রাজা মুফাসাকে বলে, জলদি এসো, মহিষের দল সিম্বাকে আক্রমণ করেছে, দেরি করলে হয়তো আমরা ওকে বাঁচাতে পারবো না। সিম্বা নিজের জীবন বাঁচানোর জন্য একটা গাছের ডালের উপর গুটিসুটি করে বসে থাকে। মুফাসা এসে সিম্বাকে ওখান থেকে বাঁচিয়ে একটি জায়গায় রেখে দেয়। তারপর সে পাহাড়ের উপরে উঠতে শুরু করে। সেখানে গিয়ে সে দেখে ইস্কার দাঁড়িয়ে রয়েছে। মুফাসা ইস্কারকে বলে, আমাকে সাহায্য করো। ঠিক তখনই ইস্কার রাজা মুফাসাকে পাহাড়ের উঁচু থেকে নিচে ফেলে দেয়। সিম্বা দেখে যে তার বাবা নিচে পড়ে গিয়েছে। তারপর সে কান্না করতে করতে তার বাবার কাছে আসে। তার বাবাকে সে ডাকতে থাকে, বাবা তুমি ওঠো, কিন্তু তার বাবা কোনো কথা বলে না। সে নিরুপায় হয়ে তখন তার বাবার কোলের কাছে শুয়ে পড়ে। ঠিক তখনই ইস্কার এসে বলে, সিম্বা তুমি এটা কি করেছো? তুমি তোমার নিজের বাবাকে খুন করে ফেললে? তোমাকে নিয়ে তোমার বাবার কত স্বপ্ন ছিল। সিম্বা বলে, চাচু আমি কিচ্ছু করিনি, এটা একটা দুর্ঘটনা। কিন্তু ইস্কার তখন সিম্বাকে বলে, তোমার মা যদি জানতে পারে তোমাকে বাঁচাতে গিয়ে তোমার বাবা মারা গিয়েছে তাহলে সে অনেক বেশি কষ্ট পাবে। সিম্বা তখন বলে, আমি এখন কি করব চাচু? ইস্কার বলে, তুমি এই রাজ্য থেকে